सदक़ल्लाहुल अज़ीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मौलाना मुहम्मद वाला आलिहि मौलाना। जमीन सुंदर आसमान सुंदर आरो सुंदर गाछ पाहला। जमीन सुंदर आसमान सुंदर आरो सुंदर गाछ पाहला। तारो चाইতে বেশি সুন্দর तारो চাইতে বেশি সুন্দর মোর নবীজির নাম খানা। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद वाला आलिहि सय्यदना मौलाना मुहम्मद। नूर 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 आज नूर এসেছে একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह দু হাত উঁচু করে বলুন ইয়া হাবিবাল্লাহ। अल्लाह কি ব্যাপার গো? অনেকের হাত দেখছি যে লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো আজ এই জান্নাতি মেহফিলে আল্লাহ যারা হাতকে সাক্ষী রেখে আল্লাহ আপনার নাম জুবান থেকে উচ্চারণ করলো আল্লাহ গো ওই হাতকে আল্লাহ তুমি জীবনে কোনোদিন প্যারালাইসিস দিও না। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন দু হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ। নূর 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 আজ নূর এসেছে আর মাধবপুর গ্রামেতে ফুল ফুটেছে। सुभान अल्लाह আয় আয় কে দেখবি নূরের মেলা। আয় আয় কে দেখবি নূরের মেলা। মা আমেনার কলে বসে কামলে ওয়ালা বল লা ইলাহা বল লা ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, সমস্ত প্রশংসা পবিত্রতা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবিयों का नबी, नबी दो जहान, अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा, वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। হায়াতুন নবীর উপরে, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, তার চেয়েও বেশি দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলি বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আমরা সবাই অবগত আছি যে এই মেহফিলটা হলো রিয়াজুল জান্নাত, यानी জান্নাতের টুকরা, নাকি এই মেহফিলটা হলো জান্নাতের টুকরা। ব্রাদার, আজ আপনি বাড়ি থেকে নিয়ত করবেন নেকি, বাড়ি থেকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এই মেহফিলে আসবেন, তবুও নেকি। এই মেহফিলে বসবেন, সেটাও নেকি। শুনবেন, সেটাও নেকি। আর যদি মাত্র একটা কথার উপরে বাবা আপনি আমল করতে পারেন, আর ওই কথাটা যদি আমার আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়, তাহলে তার সাথে সাথে আপনাকে হয়তো জান্নাতিও করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আজ আমরা মুসলমান অনেক ভবসাগরের মধ্যে পড়ে আছি। কারণটা কি? কারণ হলো একটাই, যে আমাদের বাড়িতে নামাজি নাই। আপনার বাড়িতে বালা মুসিবত আপদ বিপদ এত, কিন্তু আপনার বাড়িতে নামাজি নেই। এই মেহফিলে আপনি বসে হাদিস কোরআনের কথা আপনি শুনছেন, জি একটু ক্ষমা করবেন, ঠিক কিনা? মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, তারাও ওই চায়ের দোকানে বসে হোক কিংবা বাড়িতে হোক, তারাও কিন্তু শুনছেন। তো এখানে বসে শোনা আর বাড়ি থেকে বা দোকান থেকে বসে শোনা কি একটাই? কখনো নয়। আমার রাসূল পাক আলাইহিস সালাতু সালাম খুতবা দিতেন, সাহাবারা যারা বসে শুনেছেন তারা সাহাবা হয়েছেন, যারা চায়ের দোকানে বসে মদের আড্ডাতে বসে শুনেছিলেন তারা আবু জেহেলের দল হয়েছে। একবার ভাবুন, চিন্তা ভাবনা করুন। ব্রাদার, আমার রহমতের নবী, মায়ার নবী এই ধরাধামে আসবেন, অন্ধকারকে দূর করবেন। কি করবেন? অন্ধকারকে দূর করবেন। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম যখন এই ধরাধামে আসবেন, ব্রাদার বন্ধুগান, কেমন করে আমার নবী পাক এই ধরাতে আগমন হচ্ছেন, হাদিসের মধ্যে রাবি রিওয়ায়াত করছেন। একবার দরুদ পাক পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ। ফেরদৌস আলী বাবার নামে 50 কিলো গম দান করেছে আল্লাহ। এই দানকে আল্লাহ কবুল করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। কবি বলছেন, দিন দুপুরে পার ঘাটাতে করি আনা জানা, আর পাখির মত থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো
যেতাম সোনার মদিনায়, উড়ে যেতাম সোনার মদিনায়। দিন দুপুরে পার ঘাটাতে করি আনা জানা, আর পাখির মত থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দয়ার নবী গো গাড়ি বাড়ি জমিদারি নাই তো প্রয়োজন, তুমি যদি নাও করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দয়ার নবী গো গাড়ি বাড়ি জমিদারি নাই তো প্রয়োজন, তুমি যদি নাও করে আপন। ঈমান পেলাম কোরআন পেলাম পেলাম কত কি, তোমার প্রেমে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার নামের দুহাই দিলে, তোমার নামের দুহাই দিলে মাপ হবে গুনাহ। নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম ওরে সোনার মদিনা। ও নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম ওরে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো জানিয়েছি যা পেয়েছি সবই তোমার দান, গর্ব করি আমি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান পেলাম কোরআন পেলাম পেলাম কত কি, তোমার প্রেমে জীবন দিয়েছি। তোমার নামের দুহাই দিলে, তোমার নামের দুহাই দিলে মাপ হবে গুনাহ। নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম ওরে সোনার মদিনায়। নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম ওরে সোনার মদিনা। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার রহমতের নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এই ধরা ধামে আসবেন। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলেন, আমি দেখি আমার পেটটা কখনো ভারী হতো না। সাধারণত মায়েদের যেমন পেট ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোনো সন্তান আছে, গর্ভে কোন সন্তান আছে। আমার বিশ্ব নবীর মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা अब देखान बुझी देखे आमार गर्भे कोनो सन्तान नाई आमी माझे माझे एकटा दृश्य लक्ष्य करे देखते पाई जानो ओई सामदेशेर सिरियाल आलोगुलो आमी आमेना बसे बसे देखते पाई विश्व नबी एसेछेन दुनियाय गो मोहमिन भाई विश्व नबी एसेछेन दुनियाय दादार बंधुगण दोस्त बाप जे भाइरा गो हजरते मा आमिना मन मने चिंता भावना करेन जे बुझे देखी आमार पेटे कोनो सन्तान नाई एकदिन मा आमिना रादियाल्लाहु ताआला अन्हा
যেন বাবা কুয়াতে পানি উঠানোর জন্য গো বাবা চলে যাচ্ছেন। যেতে 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 সামনে দেখতে পেলেন একটা কুয়া, প্রতিদিনের নয়, অমন যেন কুয়াটার পানিটা উপরে উঠে গেছে। আর কে যেন চারদিক দিয়ে বলতেছেন, ও বিবি আমেনা, ও বিবি আমেনা গো, তুমি বড় ধন্যবতী, তুমি বড় ভাগ্যবতী, জগৎ গুরু হাবিবুল্লাহর জননী হবে, এই জন্যই তোমায় মোবারকবাদ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পানিটা উঠানোর পরে বাবা যেন এবার হাঁটতে হাঁটতে চলে আসছেন। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আকাশে কতগুলো পাখি বাবা যেন উড়ে যায়। আর ওই পাখিদের মধ্যে একটা পাখি ডেকে বলেন, ও পাখির দলেরা সম্মুখে চেয়ে দেখো, মা আমেনা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীর মা আমেনা দাঁড়িয়ে আছে। ও পাখিরা, তোমরা মাথার উপর দিয়ে উড়ে যাবে না। অবলা জীবগুলো বাবা আদব করে, আর আমরা মানুষ হইয়া নবী ছিলাম না। পাখিগুলো বাবা দুই সাইড দিয়ে উড়ে গেল, মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। যার জন্য কবি বলছেন, কি বলছেন, মেহের নবী কি বাত না पूछो, मेरे नबी की बात ना पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। जोरे बोलो एक बार मोहब्बत बोलो, मेरे नबी की बात ना पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। मेरे नबी की बात ना पूछो, मेरे नबी की बात ना पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। और क्या, जब देखोगे खो जाओगे, जब देखोगे खो जाओगे, चल वही कुछ ऐसा है, चल वही कुछ ऐसा है। দারাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, আমার বিশ্বনবী রহমতের নবী গো বাবা এই দুনিয়ার বুকে আগমন হবেন, এই দুনিয়াতে আসবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এবার যেন বাবা দিন গিয়ে ফরিয়াদ করছেন, ও গো রব্বুল আলামিন, আপনার নবীকে আল্লাহ গো আমার মাঝে পাঠাবেন। রাত বলে আল্লাহ আমার মাঝে আপনাকে পাঠাবেন। আপনার নবীকে যদি পাঠিয়ে দেন আমার মান সম্মানটা বাড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাত ও দিন তোমরা শোনো শোনো, আমার হাবিবকে দুনিয়ার বুকে আমি যে পাঠাবো, না রাতের ভাগে পাঠাবো না দিনের ভাগে পাঠাবো, আমার নবীকে এমন একটা সময়ে পাঠাবো যেই সময়টা হবে শুভ সাদে, যেই সময়টা হবে শুভ সাদে। মোহাম্মদ নাজমুল হক সাহেব, আপনার সময় হয়ে গেছে, আপনি স্টেজে আসুন। মুআজ্জাজ সামিনে কেরাম, মোহাম্মদ নাজমুল হক মিসবাহ রেজভী সাহেব উত্তর মালদা, আপনার সময় হয়ে গেছে, আপনি স্টেজে আসুন। একবার দরুদ পাক পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।
মোহাম্মদ। বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গো বাবা, এই ধরা ধমে আসবেন। এবার যখন আসবেন আমার নবী পাকের সম্পর্কে বাবা, কোরআনে তো বাবা হুবাহু বলা হয়েছে, ঠিক কিনা বলুন? কোরআন শরীফ হলো আমার নবী পাকের সিরাত, কিন্তু আমার নবী পাকের সম্পর্কে यानी গীতার ভিতরে বলা হয়েছে, তাওরাতের ভিতরে বলা হয়েছে, ইনজিলের ভিতরে বলা হয়েছে, এমন কি বাবা বাইবেলের ভিতরে বলা হয়েছে। আর কোরআনে তো বাবা হুবাহু বলা হয়েছে, ঠিক কিনা বলুন? গীতার ভিতরে বলা হয়েছে যিনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হবেন তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাংলা মানে হলো সুন্দর মন। একটু চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। यानी গীতার ভিতরে বলা হয়েছে বাবা যিনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হবেন তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার নাম হবে সুন্দর তার জগৎগুরু হাবিবুল্লাহর মা হবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দশায় ছোট থেকে মগবের 50 টাকা দান করেছে আল্লাহ গো, এই দানকে কবুল করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার নবী পাকের মা এর নাম হলো সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম রাখা হয়েছে আমেনা, আর আমেনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম বাবা এই ধরাধামে এসেছেন, তো আমরা দুনিয়াতে এসেছি আমার নবী পাকের ওসিলাতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি পেয়েছি গো বাবা। ও বেড়াদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার নবী পাকের সম্পর্কে বাবা ঈসা রুহুল্লাহ 1400 বছর আগে বাবা যার বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মোহাম্মদ। আমার নবী পাকের সংবাদ শুধু ঈসা রুহুল্লাহ নয়, আদম আলাইহিস সালাতু সালাম যার সংবাদ দিয়ে গেছেন, মুসা কালিমুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, এমন একজন আমাদের পয়গম্বর, এমন আমাদের একজন নবী। কিন্তু বাবা আমাদের কর্মটা বড় খারাপ। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? বাড়ি হলো মাধবপুর, গ্রাম নাম হলো ফৈমুদ্দিন। 100 টাকা দান করেছে গো আল্লাহ। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, আল্লাহ তার নিয়তে উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমাদের কর্মটা খারাপ, আমরা শেষ জামানার পয়গম্বর নবীর উম্মত, কিন্তু আমাদের কর্ম কি, আমাদের কাজ কর্মটা খারাপ। কেমন বলি? ওগো বাবা আপনি শেষ নবীর উম্মত, আপনি তো বলে মুখে মুখে বলেন আমি নবীর দিওয়ানা, আমি নবীকে মাননেওয়ালা, আমি নবীর চাহনেওয়ালা। যার জন্য বলি বাবা আমরা শুধু মুখে মুখেই বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না আমরা নবীর দেওয়ানা, মা বাপকে
দিবানা তাস বন্ধ দেব না আমরা শুধু মুখে মুখে বলি বাবা আমরা মা বাবাকে ভাত দেব না আমরা হলাম নবীর দিবানা। মাধবপুর থেকে আমার শ্বশুর 100 টাকা দান করেছে আল্লাহ এই দানকে কবুল করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কিনা বলে মুখে মুখেই বলি আমরা নবীকে মানি নবীর চাহনে वाला নবীর দিওয়ানা। আচ্ছা বলুন বাবা যারা নবীর আশিক হবে যারা নবীর দিওয়ানা হবে দেখুন তাদের এক ওয়াক্তেরও জীবনে কোনোদিন নামাজ কাজা নাই নাকি? আপনাদেরকে যদি বলা হয় আপনারা নামাজ পড়েন বলে মৌলানা সে গোটা বাদ দিয়ে সামনে তো রমজান আসছে কয়েকদিন পরে রোজা নাকি এটা হলো ফরজে আইন আমাদেরকে রোজা রাখতে হবে বলে ভাই রোজা রেখেছেন বলে আর বলি গ্যাসটা এত বেড়ে গেছে আর নামাজের কথা বললে তো বুঝলেন বলে ওটা বলতে হবে না আমরা এখন নিজেরাই সব কিছুই জানি কেন যে দেখবেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ছেলের কাছে একটা অ্যান্ড্রয়েড বড় বড় মোবাইল পাওয়া যায় নাকি পাওয়া যায় না পাওয়া যায় না মুফতি মৌলানা যুক্তিবাদী কোরআন হাদিস ব্যাখ্যাকারী মোহাম্মদ নাজমুল হক সাহেব তো আপনি অতি সত্বর স্টেজে আসুন আপনার সময় হয়ে গেছে। এমত অবস্থায় একজন মৌলানা সাহেব একটা ছেলেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি নামাজ পড়ো বলে নামাজ পড়ি কিন্তু ওই যে বলে আটকিয়া ফাটিয়া সপ্তাহে একদিন কিয়া বলে না বলে আমি শুধুমাত্র সপ্তাহে একটা দিন যাই। আচ্ছা বলো বাবু তুমি জানো যে গোসলের ফরজ কয়টা বলে মৌলানা সাহেব আর বলিয়েন না কারণ আমি সব জানি। আচ্ছা যখন জানো তো বলো তো বলে গোসলের ফরজ কয়টা বলে 3টা। বাহ বাহ তুমি তো খুব সবই জানো তো বলছে যে বলো তো কি কি বলে আপনি জানেন না বলে সাবান গামছা লুঙ্গি এটা কি গোসলের ফরজ বাবা? আপনাকে যদি জানতেই হয় কোন আলেম মুফতির কাছে আপনাকে ভালো করে জেনে নিতে হবে আপনি মোবাইলে শুনে দেখে নামাজ শিখবেন কিন্তু আপনার দুরুস্ত হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম একবার চিন্তা ভাবনা করুন কারণ এই সময়টা কিন্তু এমন অতি সময় চলে এসেছে যে আমাদের কাছে আর বেশি দিন নয় এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। এই গ্রামে কটা মুইস হয়েছে বড় মুইস হয়েছে সবাই হয়নি খাওয়া দাওয়া হয়েছে কি না দিল খুলে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলহাজ ফসরুদ্দিন সাহেব 550 টাকার দাতা জিন্দাবাদ। আরেকজন ভাই হবেন হাজী সাহেব ইনি কাবা বাইতুল্লাহর তাওয়াফ করে এসেছেন। কোন ব্যক্তি যদি ওই কাবাতে হজ করতে যায় তার সমস্ত গুনাহকে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় নিষ্পাপ হয়ে যায়। পরে যদি কোনো ওই ব্যক্তি গুনাহ করে তবে তার আমলনামায় গুনাহ লেখা। হ্যালো 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 মুআজ্জাজ হ্যালো মুআজ্জাজ সামিনে কেরাম মৌলানা মুফতি নাজমুল হক মিসবাহ রেজভী সাহেব আপনি অতি সত্বর স্টেজে আসুন আপনার সময় হয়ে গেছে। মৌলানা মোহাম্মদ নাজমুল হক মিসবাহ রেজভী সাহেব আপনি অতি সত্বর স্টেজে আসুন আপনার সময় হয়ে গেছে। মুআজ্জাজ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে আর দজক যাবে আর দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দজকতে দিন কাটাবে দুঃখে দাতা তরে খোলা আছে বেহেশতের পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
1000 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। তো সুবহানাল্লাহ। তো ব্রাদার, আমরা শুধু সবাই মুখে মুখে বলি যে আমরা নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, নবীর মাননেওয়ালা, কিন্তু কিভাবে বলি ব্রাদার মুআজ্জাজ, আমরা মুখে মুখে বলি গো বাবা আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, বাড়ি করব একতলা দোতলা তেতলা, গেটের সামনে লেখা থাকবে মা বাবার আশীর্বাদ যাবে বুড়া আর বুড়ি বা যে। আর এর ফাঁকে আমরা মায়েরা কি বলে জানেন, মায়েরা বলে অতি চালাক, বুঝলেন, এত চালাক মায়েরা বলে আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দিমুনি নাকি। এখানকার মায়েরা ভালো সিরিয়াল টিরিয়াল দেখে না, আমাদের অধিকার দেখে। মুআজ্জাজ ও গো মা খালারা শুনে যান গো মা, রাতের বেলা কেমন করে আপনাদের আমার নবী পাক মান সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমার নবী যদি না আসতো ও গো মা খালারা, আপনাদেরকে মা জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো, ঠিক কিনা বলুন। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম, আমার নবী ওই মা বন্ধের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সামিনে কেরাম ও গো বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইয়েরা গো, আমার রহমতের নবী, মায়ার নবী বাবা এই ধরা ধমে আসলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা আমার শিশু মোহাম্মদ কে লইয়া বাবা বসে আছেন, আর ওদিক থেকে বাবা তায়েফ নগর থেকে সমস্ত মহিলারা মক্কাতে এসেছে বাচ্চা নেওয়ার জন্য। আগেকার দিনের আওয়াজ ছিল, রীতি ছিল, যদি কোনো বাচ্চা লালন পালন করতো বাবা, কিছু টাকা পয়সা পেত, ওই টাকা দিয়া বাবা তাদের সংসার চলতো, যে সংসার চলতো। ও ব্রাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, আপনারা একটু খেয়াল করুন গো বাবা। আর এদিকে যেই না হযরত মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়া বলেন, ওই স্বামীর নাম হলো হযরত হারিস, হারিসকে ডাক দিয়া বলেন, ও স্বামী গো আর দেরি করব না গো স্বামী, সমস্ত মহিলারা ইয়ানি মক্কাতে চলে গেছে। বলুন কুলসুম স্বামীর নামে 1,000 বাকি 100 টাকা নগদ। আল্লাহ গো এই দানকে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। হালিমা সাদিয়া বলে স্বামী গো, ও গো স্বামী, সমস্ত মহিলারা চলে গেছে মক্কা নগরে বাচ্চা নেওয়ার জন্য। আমার মন চাইছে গো স্বামী, একবার যদি আপনি অর্ডারটা দিতেন গো স্বামী, আমিও যাব মক্কা নগরে বাচ্চা নিয়ে আসার জন্য। হাকিমউদ্দিন চন্দনপুর থেকে বাবা 500 টাকা করে করেছে দান। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও, আর ওই ব্যক্তির আল্লাহ বাড়িয়ে দিও মান সম্মান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ব্রাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, হযরত হালিমা সাদিয়া বলতেছেন, বলে স্বামী গো চলুন না গো স্বামী, আমাদেরকে আর দেরি করা যাবে না। হারিস বলতে লাগলেন, ও বিবি হালিমা, হালিমা রে তুমি কি কথা বলছো রে হালিমা, আমরা কেমন করে যাব, আমাদের উটনিটা তো উঠতে পারে না, কেমন করে আমরা নিয়ে যাব, বাড়িতে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছটা শুকিয়ে গেছে। ও ব্রাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, হারিস বলতেছেন, বলে বিবি রে যে ছাগলগুলো আমাদের দুধ দেয়, কিন্তু আর ছাগলগুলো আর দুধ দেয় না, কেমন করে যাব, একদিন দুদিন
দুদিন নয় এমনি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বাবা 100 টাকা আনোয়ারা 100 টাকা আল্লাহ গো এই দান করে নিও বলো আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ রে এখানে তুলেছেন হ্যালো আমাদের জেলা পরিষদের সদস্য নারে তাকবীর নারে রিসালাত কত গো 4000 টাকার দাতা শাইস্তা খা আলম সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله ও গো রব্বুল আলামিন আল্লাহ গো সালাম 4000 টাকা দান করেছে অনেক মা বোনেরা 500 1000 100 করে দান করেছে আল্লাহ গো বাবাজি ভাইরা 500 1000 করে দান করেছে যে যা নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ নিয়ত উদ্দেশ্যকে পূর্ণ করে দিও অনেকের মা নাই কবরে শুয়ে গেছে আব্বা নাই কবরে শুয়ে গেছে ওই মায়ের দিকে লক্ষ্য করে আব্বার দিকে লক্ষ্য করে কারো হয়তো জওয়ান ছেলে কারো হয়তো কচি বাচ্চা কারো স্বামী কারো হয়তো স্ত্রী ইন্তেকাল করে গেছে আল্লাহ গো এই দানের সাথে আল্লাহ সমস্ত কবরের আযাবকে maaf করে মাওলা প্রত্যেক কবরের মধ্যে আল্লাহ তুমি নূরুন আলা নূর করে দিও আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে নিজের ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলুন একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ দু হাত উঁচু করে বলুন ইয়া হাবিবাল্লাহ মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা গেটে না থেকে ভিতরে বসুন মা আমেনা কান্দে হায় রে নিজের ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরওয়াজায় বসে যেন অঝর নয়নে কান্না করতেছেন কারণ হলো এটাই প্রত্যেক মহিলারা দায়মারা আমার শিশু মুহাম্মদকে দেখে কিন্তু কেউ বানিয়ে যায় না আর ওদিকে হালিমাতু সাদিয়া বাবা যাই না ওই দুর্বল উটটাকে লইয়া এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে আসতেছেন যে না বাবা মক্কা নগরে পৌঁছে গেছে আর পৌঁছে যাবার পর সমস্ত মক্কা নগর ঘুরলেন কিন্তু কোনো বাচ্চা পাওয়া গেল না কোনো বাচ্চা পাওয়া গেল না যত মক্কা নগরে বাচ্চা ছিল সমস্ত মহিলারা বাবা কি করেছেন yani তায়েফ নগরে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে একটাই মাত্র বাচ্চাটাকে ও আপনার ছেলের মতো বাচ্চা নয় আর কারো ছেলের মতো বাচ্চা নয় যে বাচ্চাটা হলো আমার নবী আপনার নবী দিনের নবী এই দিনের নবী রহমতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা কে আমার নবীকে নিয়ে যেন বসে আছেন আর মা আমিনা বলতেছেন কে আর থাকতো জো ছেলের পিহি আর হাজার দুঃখ লাগলে পরে লাগতো না ব্যথা মা আমেনার মন বলে মা আমেনার মন বলে ব্যথার কারণ ভাবিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো হালিমাতু সাদিয়া যেই না মা আমেনার কাছে এসে হাজির মা আমেনা বলছেন বলে বোন হালিমা রে
আমার বাচ্চাকে আমি আর দেখাবো না, এই জন্যই দেখাবো না। যত মহিলারা ছিল আমার বাচ্চাকে দেখে তারা ঘুরে চলে গেছে, আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না। হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, ও বোন আমেনা রে, শোনো শোনো রে বোন, তুমি আমাকে একবার তোমার লালকে দেখাও, আর যদি আমি একবার দেখে নি আর কথা দিলাম, ওয়াদা করলাম আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব। যেই না বাবা মা আমেনা বাবা আমার নবী মুস্তাফার যেই না মুখের কাপড়টা সরিয়েছেন, আমার মুহাম্মদের নবী মায়ার নবী গো এবার করেছে কি বাবা? হালিমাতুস সাদিয়ার দিকে বাবা যায় না চেয়ে চেয়ে তাকিয়ে দেখছেন, যেই না বাবা কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শিশু মুহাম্মদ একটু যেন বাবা মুচকি হেসে দিয়েছে, একটু মুচকি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে গোল মোহাম্মদ নামে 110 টাকা নাকি? হ্যাঁ, তারপরে আর 100 টাকা। হ্যালো, কি নাম? আচ্ছা যাই আশরাফা বিবি, আল্লাহ গো এই দানকে আল্লাহ কবুল করিও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, হালিমাতুস সাদিয়া বলতেছেন, বলে বিবি আমেনা রে, তোমার বাচ্চাকে লইয়া আমার মনখানা জানখানা ভরে গেছে, আর আমার দিলে শান্তি এসে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যালো, আমাদের আমন্ত্রিত অতিথি যিনাদের করা হয়েছে, আপনারা মা বাবার নামে তয়ব আলীর টাকা দান করেছে, আপনাদের আসন গ্রহণ করুন। আল্লাহ এই দানকে কবুল করিও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, আপনি যদি বাবা আমার নবী পাকের রহমতকে দেখবেন, এবার একটু ফ্লো করুন, এবার একটু লক্ষ্য করুন, যেই না বাবা হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়েছেন, বাবা নেওয়ার সঙ্গে সঙ্গে এবার স্বামীকে বলতেছেন, ও গো স্বামী একটা বাচ্চা পাওয়া গেছে গো স্বামী, এই মক্কা নগরের কোনো বাচ্চা নাই, ফেরত হয়ে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো, ঠিক কিনা বলুন? যেই না বাবা এবার বাচ্চাটাকে দিয়া তাঁবুর ভিতরে ঢুকেছেন, আর তাঁবুর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এবার মা হালিমাতুস সাদিয়া বাবা স্তনে লাগিয়েছেন, যেই না বাবা স্তনটা টানতে শুরু করেছেন, আবার বাম স্তন আগাচ্ছেন, টানতে শুরু করছেন, ডান স্তনে লাগাচ্ছেন, বাবা আমার নবী পাক বাবা যেন টানতে শুরু করছেন, বাম স্তনে লাগাচ্ছেন, নবী আমার বাবা মুখটা ফিরিয়ে নিচ্ছেন, আমার শিশু নবী বুঝাতে চাইছেন, ও সারা বিশ্বের মুমিন মুমিনা শোনা নাও, ও গো দুধ মাহালেমা, আমি তো ভাইয়ের হককে ফাঁকি দিতে আসিনি। হ্যালো, মৌলানা যুক্তিবাদী হাদিস ও কোরআনের ব্যাখ্যাকারী, মৌলানা যুক্তিবাদী হাদিস ও কোরআনের ব্যাখ্যাকারী মুফতি নজমুল হক মিসবাহী রেজভী সাহেব, আপনি যে কোনোখানে থাকুন না কেন অতি শীঘ্র আপনি স্টেজে আসুন। রশিদ নামে বাবার নামে 105 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল বিশেষ ঘোষণা, জেলা পরিষদ সদস্য সমাজসেবী শায়েস্তা আলম সাহেব 4000 টাকা আমাদের জালসা কমিটিকে দান করেছেন। কমিটির পক্ষ থেকে সমাজসেবী শায়েস্তা আলম ও জেলা পরিষদ সদস্যকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আশাপুরের শাহাবুদ্দিন
500 টাকা দিয়ে আমাদের দান 500 টাকা জালসা মসজিদে দান করেছেন, তাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। শাহাবুদ্দিন আলী সাহেবকে আশাপুর। একবার দরুদ পাক পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, জিনি রাসূলুল্লাহ। শহীদে আযম ইমাম হোসেন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, আমার বিশ্ব নবী বাবা মা হযরতে হালিমাতুস সাদিয়ার ডানি স্তনটা পান করলেন, কিন্তু বামী স্তনটা পান করলেন না। বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, মা হালিমাকে বলতেছেন শিশু মুহাম্মদ বুঝিয়ে দিলেন, ও গো মা হালিমা, আমি ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি। কিন্তু আজকে দেখবেন বাবার যদি 3 থেকে 4টে ছেলে থাকে, বড় ছেলে সবকিছু আগে আগে ভাগ নাই, যে ওই রাস্তার ধারের জমিটা আমার, বাড়ির পাশে যে জায়গাটা আছে আমার, কিন্তু বেরাদার এসব কাম এসব কর্ম করবেন না গো বাবা। আমার বিশ্ব নবী বাবা রহমতের নবী মায়ার নবী বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, তোমরা জীবনে কোনোদিন ভাইয়ের হককে তোমরা ফাঁকি দেবে না। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, হালিমাতুস সাদিয়া বাবা ওই জায়গা থেকে উঠলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পঞ্চায়েত সমিতির সদস্য জালাল মোহাম্মদ 700 টাকা দান করেছে। আল্লাহ গো এই দানকে কবুল করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, আমার রহমতের নবী মায়ার নবী গো, এবার হালিমাতুস সাদিয়ার কোলে বাবা, এবার যেইনা বাবা হারেস বাবা উটনেকে নিয়ে তৈরি হয়ে আছেন, আর যেইনা বাবা আমার নবীকে নিয়ে ওই উটের উপর চড়েছে। সুবহানাল্লাহ। হামিদুর রহমান সাহেব 1000, মজিদুর প্রধান 7, সুবহানাল্লাহ। মজিদুর প্রধান এক্স প্রধান নাকি মজিদুর 7000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু সালাম, ইয়া রাসূলুল্লাহ। মজিদুর প্রধান সাহেব জিন্দাবাদ, 7000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 7000 1000 করে আল্লাহ গো 5000 4000 করে দান করেছে। আল্লাহ যে জানিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ গো নিয়ত উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দিও। ও গো রব্বুল আলামিন আল্লাহ গো, মা নাই হয়তো আব্বা নাই, কারো আব্বা মা কবরে শুয়ে আছে, কারো হয়তো ভাই বারাদার দাদা দাদি নানা নানি আল্লাহ কবরে শুয়ে আছে। এই দানের সাদকাতে আল্লাহ গো সমস্ত কবরের আযাবকে maaf করে মাওলা তাদের জান্নাতি করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক পড়ে পড়ে ইনশাআল্লাহ পড়ে বলবো। মুআজ্জাজ সামিনে কেরাম একটু বলতে দেন, আপনারা বুঝুন বাবা। কারণ হলো এটাই, এই জায়গাটা
বারোডাঙ্গি থেকে মনসুর মামু ইয়ানি 100 টাকা দান করেছে আল্লাহ এই দানকে কবুল করিও বলুন আল্লাহুম্মা আমিন। বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইয়েরা গো একবার খেয়াল করুন গো ও মা আপনারাও একবার খেয়াল করুন চিন্তা ভাবনা করুন রে মা বাবাজি ভাইয়েরা গো দুনিয়া ছেড়ে কবরে যাব বাবা এই দুনিয়াতে আপনি যাহা করবেন আপনার আমলনামায় লেখা হবে। আপনার দুইটা কাঁধে দুটো ফেরেশতা আছে একটার নাম হলো কেরামান একটার নাম হলো কাতিবিন ঠিক কিনা একটু হুমা করুন যে ঠিক কিনা দুটো ফেরেশতা আপনার দুটো কাঁধে আছে একটার নাম হলো কেরামান আর একটার নাম হলো কাতিবিন বাবা এই জন্যই বলি রে মা ও গো বাপজি ভাইরা গো একবার মরণকে স্মরণ করুন কবরকে মনে করেন বাবা গো আপনার ভাই চলে গেছে বাবা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জামালউদ্দিন সাহেব জিন্দাবাদ কুইন্টাল ধানের দাতা জিন্দাবাদ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আল্লাহ তার নিয়তকে উদ্দেশ্যকে পূর্ণ করে দিও। আচ্ছা বলুন তো ওই যে গেটে যে লোকগুলো দেখতে পাচ্ছি গো ওই যে গেটে এই কি নাম ওই যে গেটে বচ্চন ওই যে গেটে লোকগুলো দেখতে পাচ্ছি এই গ্রামের জামাই নাকি জামা কি ব্যাপার গো এই মেহফিলে এসে একটু বসুন আপনার বসাকে আল্লাহ যদি কবুল করে নেয় এই বসার সাথে সাথে না জানি আপনাকে আল্লাহ জান্নাতীয় করতে পারে বলুন আল্লাহুম্মা আমিন। হুসেন আলী আল্লাহ গো গুলন্দর থেকে 500 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ গো নিয়তকে উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দিও। বারাদার আমি বলতে চাইছিলাম রে মা আমি বলতে চাইছিলাম বাবা এই দুনিয়া ছেড়ে আমরা সবাই কবরে যাব ঠিক কিনা বলো কিন্তু বাবাজি ভাইরা গো মা খালারা আপনার হয়তো অনেকের আব্বা নাই মা নাই মা বাবাকে হয়তো স্মরণ করুন আর আমার নবীর মুহাব্বত ভালোবাসাকে মনে করে আল্লাহর একজন নেক মুজাহিদ মর্দ মুজাহিদ নেক বান্দা এমন একজন হবেন না যে এই ঈদগার জন্য বাবা মাত্র 2000 টাকা দিতে পারেন আছেন বাবা কেউ এমন একজন আছেন হাতটা তুলে দেখাবেন বাবা আপনার হয়তো আব্বা কবরে শুয়ে গেছে মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে ও বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো যদি পারবেন আপনি দিবেন আপনার জন্য দোয়া করা হবে। আপনারা তো নিজেরাই দিচ্ছেন মাত্র আছেন কেউ কেশিয়ার সভাপতি বা সহ সভাপতি আছেন কি পারবেন এবং কোন মা আছেন কোন খালা ভাই আছেন হাতটা তুলে দেখাবেন বেশি চাইনি রে মা এই দুনিয়াতে সব কিছু পড়ে থাকবে আপনার যে পরিধানের কাপড়টা গো মা বাবা আপনার খুলে নেবে কিছুই সঙ্গে যাবে না। বছরে 2 বার নামাজ হবে ঈদগাহর মাঠে যদি পারেন কোন মা একটু হাতটা তুলে দেখাবেন কোন যদি আব্বা থাকেন বাবা বেশি চাই নাই যদি বেশি হয়েছে 1000 টাকার দাতা কেউ আছেন বাবা এমন আছে কোন মা আছেন নাকি বারাদার কবি বলছেন একদিন তোমায় মরতে হবে ও তুমি ভুলে যেও না একদিন তোমায় মরতে হবে ও তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনারা যদি পারেন গো বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরাইয়া বিবি মাধবপুর থেকে আল্লাহ ইয়ানি 500 টাকা না উনাকে 500 টাকা লাগবে 1000 টাকা লাগবে সুরাইয়া দাও কে সুরাইয়া হ্যালো আচ্ছা যাই হোক 500 টাকা দান করেছে আল্লাহ গো হ্যালো আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে নিও বলুন আল্লাহুম্মা আমিন। ও বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আপনাদের কাছে থাকলো 1000 টাকা এমন কোন মা আছেন কিংবা ভাই আব্বা আছেন যে 1000 টাকা করবেন
হ্যালো, রামদেবপুর থেকে 110 টাকা দান করেছে আল্লাহ গো। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি ব্যাপার গো, একবার দুহাত উঁচু করে নারা লাগান, নারে তাকবীর। আপনাদের আল্লাহু আকবার। হয়ে গেছে, কারণ দেখেন গো, এই মেহফিলটা বাবা জান্নাতের টুকরা, আর এই মেহফিলে আপনি দুহাত খুলে নারা লাগাবেন, আর আমার আল্লাহ পাক দেখছেন, আর কসম খোদা আজকে নারা লাগাবেন, জীবনে আপনার হাতে কোনোদিন প্যারালাইসিস হবে না। জোরে বলুন, দুহাত উঁচু করবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। 2000 টাকার দাতা বাইতুল আলী, আলহাজ বাইতুল আলী আশাপুর থেকে হাজার দান করেছে আল্লাহ গো। এই দানকে কবুল করে নিও। আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ। নিয়ে আসো চটপট চটপট। জামালউদ্দিন সাহেব 1000 টাকা, 500 টাকা, 500 টাকা বাকি। মেহেরুন 1000 টাকার মধ্যে 200 টাকা, হ্যালো, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো এই দানকে কবুল করিও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যালো, মুফতি মৌলানা ও জ্যোতিবাদী বেরাদার বন্ধুগণ, মোহাম্মদ নাজমুল হক পুলিশ ভাই রেজভি সাহেব, আপনি অতি সত্বর স্টেজে আসুন। মৌলানা মুফতি যুক্তিবাদী কোরআন ও হাদিস ব্যাখ্যাকারী মোহাম্মদ নাজমুল হক পুলিশ ভাই রেজভি সাহেব, আপনার সময় অতিক্রান্ত হচ্ছে, আপনাকে বারবার ডাকানো হচ্ছে, আপনি তাড়াতাড়ি করে স্টেজে আসুন। আপনাকে বারবার ডাকানো হচ্ছে, আপনার সময় অতিক্রান্ত হচ্ছে, আপনি তাড়াতাড়ি করে স্টেজে আসুন। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, হালিমা তো সাদিয়া বাবা, জৈনা বাবা উটনির কাছে পৌঁছে গেছেন। এবার জৈনা বাবা, হারেস বাবা উটনিতে চেপেছেন, আমার নবী পাক আগে, আর উটনিকে বাবা জৈনা বাবা এবার চাপা সঙ্গে সঙ্গে বাবা দুর্বল উট যেন বাবা দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। এত দ্রুত গতিতে ছুটতেছে, সাদেক আলী ইটাহার থেকে আল্লাহ গো 3000 টাকা দান করেছে আল্লাহ। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। রাজাউল হক বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে আল্লাহ গো। কোহিনুর নামে 500, আর মাধবপুর থেকে 500 টাকা দান করেছে আল্লাহ গো। এই দানকে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, হালিমা সাদিয়া জৈনা বাবা উটের উপর চড়েছে, দুর্বল উট বাবা এত দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করেছে। আগের মহিলারা বাবা যারা বাড়ি যাচ্ছিল, আর সমস্ত মহিলাগুলোকে ওভারটেক করে বাবা যেন হালিমা সাদিয়া বাবা আগে আগে চলে যাচ্ছেন। আর ওই মহিলারা ডাক দিয়ে কয়, ওরে বোন হালিমা, ওরে বোন হালিমা, ব্যাপার কি ব্যাপার কি, তোমার যে দুর্বল বলবনিটা ছিল। মিনাজু আরশি শক্তিহাট থেকে 500 টাকা দান করেছে আল্লাহ। এই দানকে কবুল করিও। হালিমা তো সাদিয়াকে বলে গোসাইপুর থেকে 500 টাকা দান করেছে আল্লাহ গো। এই দানকে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, হালিমা তো সাদিয়াকে ডাক দিয়া বলেন, বলে ও বোন হালিমা রে, ব্যাপার কি ব্যাপার কি, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।